নতুন সিলেবাস অনুযায়ী ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি মিলিয়ে জেনারেল অনার্স থেকে হচ্ছে মোট 13টি টপিক এবং এই 13টি টপিক সম্পূর্ণ কভার করে আমরা এই মক টেস্ট সিরিজটি তৈরি করেছি এবং আজ তার প্রথম ক্লাস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছিল এবং এই মহেঞ্জোদারো বর্তমান অবস্থান কোথায়? বর্তমান অবস্থান হচ্ছে এখন পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। মহেঞ্জোদারো বর্তমান অবস্থান হচ্ছে কোথায়? পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং এই বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবন ডেল্টা কোন নদী দুটি মিলিত অববাহিকায় গঠিত? সুন্দরবন ডেল্টা কোন দুটি নদীর মিলিত অববাহিকায় গঠিত? সঠিক অ্যান্সার হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র। গঙ্গা ও ব্রহ্মপুত্র এই দুটি নদীর মিলিত অববাহিকায় সুন্দরবন ডেল্টাটি তৈরি হয়েছে এবং এই সুন্দরবন ডেল্টাটি বা বদ্বীপটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সঠিক অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং এই বাল গঙ্গাধর তিলক দুটি বিখ্যাত পত্রিকা প্রকাশ করেছিলেন। এক হচ্ছে কেসরি এবং মারাঠা। কেসরিটি মারাঠি ভাষায় প্রকাশ করা হয়েছিল এবং মারাঠা পত্রিকাটি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছিল। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? সঠিক অ্যান্সার হচ্ছে 11টি। বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। শুরুতে 10টি ছিল কিন্তু 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার সংক্রান্ত 11তম কর্তব্যটি যুক্ত করা হয়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক অ্যান্সার হচ্ছে 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। আমাদের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে কিন্তু কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সাল থেকে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংসদ গঠিত হয় কোন কোন কক্ষ নিয়ে? ভারতের সংসদ গঠিত হয় কোন কোন কক্ষ নিয়ে? সঠিক অ্যান্সার হচ্ছে লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং 2টি কক্ষকে নিয়ে সংসদ গঠিত হয়। তাহলে ভারতের সংসদ গঠিত হয় কাকে নিয়ে? লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ভারতের সংসদ গঠিত হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বাউল গান কোন ধরনের সঙ্গীত? বাউল গান কোন ধরনের সঙ্গীত? সঠিক অ্যান্সার হচ্ছে লোকসঙ্গীত। বাউল গান হচ্ছে এক ধরনের লোকসঙ্গীত। 2023 সালে পশ্চিমবঙ্গের কোন স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে? 2023 সালে পশ্চিমবঙ্গের কোন স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে শান্তি নিকেতন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 2023 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারতের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? 2023 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারতের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এবং ভারত সেটিতে পরাজিত হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? 2025 সালের খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে সলমান খান। 2025 সালের খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সলমান খান। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 1 গিগাবাইট বা 1 GB সমান কত মেগাবাইট বা MB? সঠিক অ্যান্সার হচ্ছে 1024 MB বা মেগাবাইট। 1 GB সমান 1024 MB। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? 14 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ফোরট্রান। ফোরট্রান হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল স্কিম বর্তমানে কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল স্কিম বর্তমানে কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ যোজনা। প্রধানমন্ত্রী পোষণ যোজনা। নেক্সট
নম্বর প্রশ্ন হচ্ছে এনইপি 2020 এর আগে ভারতের স্কুল শিক্ষার প্রচলিত কাঠামোটি কি ছিল? এনইপি 2020 এর আগে ভারতের স্কুল শিক্ষার প্রচলিত কাঠামো কি ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 10+2। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রুখতে কোন আইনটি প্রণয়ন করা হয়েছে? কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রুখতে কোন আইনটি প্রণয়ন করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে পোস অ্যাক্ট। নম্বর প্রশ্ন হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি ভারতের কোন রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল? বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি ভারতের কোন রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে হরিয়ানা। হরিয়ানা থেকে এই প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের সঙ্গে অজন্তা গুহাচিত্র সম্পর্কিত। 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের একটি লোকনৃত্য? নিচের কোনটি একটি ভারতের লোকনৃত্য? ওড়িশি না কাথাকালি না বিহু না ভারতনাট্যম? সঠিক অ্যান্সার হবে কি বিহু। বিহু হচ্ছে একটি লোকনৃত্য। এটি কোথাকার? বিহু হচ্ছে আসামের একটি লোকনৃত্য এবং ওড়িশি কাথাকালি এবং ভারতনাট্যম এগুলি হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্য। 21 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন। নাইট্রোজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে জিএসটি কবে চালু হয়? ভারতে জিএসটি কবে চালু হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1 জুলাই 2017। 1 জুলাই 2017 থেকে ভারতে জিএসটি চালু হয়। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে সম্প্রতি ঘোষিত অষ্টম পে কমিশনে বেতন নির্ধারণের জন্য কোন ফ্যাক্টরটি মূল ভূমিকা পালন করবে? সম্প্রতি ঘোষিত অষ্টম পে কমিশনে বেতন নির্ধারণের জন্য কোন ফ্যাক্টরটি মূল ভূমিকা পালন করবে? সঠিক অ্যান্সার হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর। 25 নম্বর প্রশ্ন হচ্ছে অলিম্পিক পতাকায় কয়টি রিং বা বলয় থাকে? অলিম্পিক পতাকায় কয়টি রিং বা বলয় থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে 5টি। নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এবং এই 5টি রিং 5টি মহাদেশকে রিপ্রেজেন্ট করে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হকি খেলায় একটি দলে মাঠে খেলোয়াড়ের সংখ্যা কত? হকি খেলায় একটি দলে মাঠে খেলোয়াড় সংখ্যা কত? সঠিক অ্যান্সার হচ্ছে 11 জন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিকেটে হ্যাট্রিক বলতে কি বোঝায়? ক্রিকেটে হ্যাট্রিক বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার হচ্ছে পরপর 3টি বলে 3টি উইকেট নেওয়াকে ক্রিকেটে হ্যাট্রিক বলে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হচ্ছে এডিসন। এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবক বা জনক কাকে বলা হয়? ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবক বা জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে জেফ হাডসনকে ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবক বা জনক বলা হয়। 30 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট আধুনিক পারদ থার্মোমিটার আবিষ্কার করেন। তো বন্ধুরা এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও। আর এই সিরিজের পরবর্তী ক্লাস মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।